ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো একটি গাছ সম্বন্ধে, যে গাছটির নাম হলো আপনার বড়াই গাছ। হ্যাঁ, একটা ফলের গাছ, এটা আমরা সবাই জানি। বড়াই ফলের গাছ সম্বন্ধে বলবো। তো বড়াই গাছ সম্বন্ধে কী বলবো আপনাদের, সেটা হলো আপনার পোকামাকড়। বড়াই গাছ তো অনেক পোকামাকড় থাকে, এটা আমরা সবাই জানি। তো এই পোকামাকড় কীভাবে কী হয় সেটা আমি এই ভিডিওতে আপনাদের বলবো। তো প্রথম হলো বড়াই ফুলের পোকামাকড় দমনে সালফার বালাই থাকবে। বড়াই ফুলে কিন্তু অনেক পোকা ধরে, সেটাই আমি কী কী পোকা ধরে কীভাবে লক্ষণ এটা বলবো। তো বালাইনাশক যেমন আপনার সালফেক্স 80, ডব্লিউপি, সালফক্সড 80, ডব্লিউপি, তারপরে ম্যাক্স সালফার 80, ডব্লিউপি, তারপরে রনবিট 80, ডব্লিউজি 15 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। তারপরে যখন ফুলে পোকা ধরবে, তো তারপর ওষুধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে। ওষুধ স্প্রে করার সতর্কতা অবশ্যই আপনারা অবলম্বন করে তারপরে আপনারা স্প্রে করবেন। তার আগে সতর্কতা অবলম্বন না করে কিন্তু স্প্রে করলে আপনাদের সমস্যা হবে, এবং তার সাথে সাথে আপনাদের যে গাছটি চাষ করেন সেই গাছটিরও অনেক বড় সমস্যা হবে। তারপরে হলো বড়াইয়ের বাদামি বিছা, যেটাকে বলা হয় শুয়া, পোকা দমনে কী করবেন। হ্যাঁ, যেটা হলো সাইপেরেথেমিক জাতীয় কীটনাশক যেটা আছে এটা দিবেন। যেমন এটা কি বলে, যেমন পট বা রিপক বা সিম্বুস বা ফেনোম বা এরিভো 10 কেজি, এটা 10 মিলিলিটার। এটা কী করবেন, প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 10 দিন পর পর 2 থেকে 3 বার পুরো গাছে স্প্রে করবেন। তারপর হইলো আপনার বড়াইয়ে কুশন স্কেল পোকা দমনে কী করবেন, সেটা তো লাগাইবেন। আর আপনি সেখানে করবেন হলো ফেনিট্রথিয়ন জাতীয় কীটনাশক ব্যবহার করবেন। সেটা হলো কি, সুমিথিয়ন বা পলিথিয়ন 20 মিলিলিটার প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। হ্যাঁ, তো তারপর আসলে হলো বড়াইয়ে খোসা পোকা দমনে কী করবেন, সেটা হলো আপনার ফেনিথ্রিয়ন জাতীয় কীটনাশক যেটা আছে সেটা হলো আপনার সুমিথিয়ন বা পলিথিয়ন 20 মিলিলিটার, আবার ওই প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবেন। হ্যাঁ, তারপর আপনার বড়াইয়ে ছাত্রা পোকা দমনে কী করবেন, ছাত্রা যখন পোকাটা আসবে তখন ইটা দমনে কী করবেন, তখন ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক যেটা হলো আপনার অ্যাডমায়ার অথবা টিডো 7 থেকে 10 মিলিলিটার আর 10 লিটার পানিতে মিশিয়ে প্রতি 5 শতকে স্প্রে করতে হবে, এবং 10 দিন পর পর 2 থেকে 3 বার এটা করতে হবে। ওষুধ স্প্রে করার সতর্কতা কিন্তু বারবার বলতেছি অবশ্যই অবলম্বন করতে হবে। এইসব যেটা বললাম, এইসব রোগ এইগুলো দমনে আপনারা এই পরিমাণ যেই সব সারবরাহ মিশিয়ে অবশ্যই স্প্রে করবেন।